ঠিক আছে, একটা ভার্ব ইংলিশ, লার্ন ইংলিশ, লার্ন যে মারিয়াম শুরু করবা। হ্যাঁ, তুমি কোথায় ইংরেজি শেখো? learn English. একটা কিল খাবি বেটা, আর আসবে কোত্থেকে? এটা কোন সেন্স? Why you learn English, sir? Why you learn English? তুমি কোথায় ইংরেজি শেখো? I'm learning. আরে না, প্রশ্ন তুমি কোথায় ইংরেজি শেখো? Why are you learning English? এই যে কনসেন্ট্রেশন ছিল, খাওয়া কোন যাই করে এত থাকলেও তো হয়ে যেত, তাই না? যে কোনটা দিয়ে কি করছি আমরা, এটা স্পষ্ট যে ক্লাসের সাথে ছিলেন না। ওকে, তুমি ছিলা মারিয়াম? Yes, sir. থাকলে এই তুমি কোথায় কি, এটা কোন সেন্স? তুমি কোথায় ইংরেজি শিখো? হ্যাঁ, Present one. প্রেজেন্ট সেন্স মানে প্রশ্ন কি দিয়ে করি আমরা? Do দিয়ে। খালি ডু দিয়ে নাই, শুধু ডু দিয়ে করি? Yes, sir. Where do you learn English? এগুলো তোমাদের টেন্সের সমস্যা, এগুলো ঠিক করো না কেন? কতবার এই ক্লাসে যে পরিমাণ রিপিট করি, যে আমি তো টেন্স শেখাচ্ছি আসলে, তাই না? এভরিবডি টেন্স রিপিট হচ্ছে না ক্লাসে এখন, গত ক্লাসে এই ক্লাসে। এরপর যদি না হয় তাহলে কি করো? হ্যাঁ, ঘরের মধ্যে বসে তো কোনো ঘোরাটিমো করো না, প্রবলেম গুলোকে নোটিস করতে হয়, হ্যাঁ, সেই অনুযায়ী আমল করতে হয়। ডু দিয়ে, খালি কি ডু দিয়ে প্রশ্ন করি? আর একটা আছে না, কি সেটা? এখনো বলতে পারতেছ না দুজনের একজনও? ডু দিয়ে আর কি দিয়ে প্রশ্ন করি প্রেজেন্ট সেন্স মানে? Do আর স্যার ডাজ 1000 বছর লাগাইছে না? ওকে, শুরু। এবার প্রথম আপনি জাভেদ, আপনি বলেন যে তুমি কোথায় ইংরেজি শেখো, প্রশ্ন করেন। How do you learn English? Where do you learn English? মারিয়াম উত্তর দাও। I learn English in I learn English at Niger Education. At Niger Education, প্রতিষ্ঠান আমরা অ্যাড বলি, ঠিক আছে। ওকে, গুড। এবার দ্বিতীয় প্রশ্ন, সেম টেন্স আর একটা প্রশ্ন করি। হ্যাঁ, এবার ইসরাত বলল যে সে কোথায় ইংরেজি শেখে? Where does she learn English? রাইট, where does she learn English? হ্যাঁ, ওকে। এবার উত্তর, সে নিজার এডুকেশন ইংরেজি শেখে। তাহলে কি হবে? হি I learn English at Nidra Education. লার্ন হবে না, Learns হবে। লার্নস হবে। হি কি সাবজেক্ট নাম্বার, এবং হি সি তানজিনার ক্ষেত্রে কি এস বেস হয় না? রাইট। আমরা সবসময় একটা টেকনিক মনে রাখবো, যদি কেউ আমার ডাজ দিয়ে প্রশ্ন করে তখন আমি ভার্বের সাথে এস বাই এস দিয়ে আনসার দেব, ঠিক আছে? যদি কোনো প্রশ্নের মধ্যে ডাজ থাকে তাহলে উত্তর দেওয়ার সময় কি ভার্বের সাথে আমি এস বাই এস যোগ করে করব। ওকে, তাৎক্ষণিক টনিক দিয়ে। কিন্তু স্যার স্যার যদি আমি যদি হয়, তখন আই যখন হয় তখন তো স্যার ভার্বের ক্ষেত্রে স্যার এস যোগ হবে স্যার। আমি যখন অ্যানসার দিই, এগুলো এই প্রশ্ন কারণ এখানে আই এর সাথে কি এস বাই এস হয় না? কখনোই না স্যার। সেটি আমি তো আই ওখানে তো ডু দিয়ে প্রশ্ন করি, ডু দিয়ে প্রশ্ন করলে আপনি ভার্বের সাথে এস বাই যোগ করবেন না। আর যদি ডাজ দিয়ে কেউ প্রশ্ন করে তাহলে ভার্বের সাথে এস বাই যোগ করবেন, ঠিক আছে, উত্তর দেওয়ার সময়। ক্লিয়ার? ওকে, এবার আমরা আগাই। হ্যাঁ, মারিয়াম, তুমি কোথায় ইংরেজি শিখছো? Where you learn English? Where are you learning English? Right. এবার
I am learning English at Nirjor. I'm learning English at Nirjor Education. Very good. চলো এবার জাবেদ আপনি আসো। তুমি কোথায় ইংরেজি শিখেছো? এই গানে দেখ নিচে নিচে মোবাইলটা দে বলি তো দেখি। আসো। Where have you learned learned তারপর English? উত্তর দাও মারিয়াম। I have learned English at Nirjor ভেরি Education. গুড। এডুকেশন না রে, এডুকেশন বলো। Education. এডুকেশন এডুকেশন। Education. ঠিক আছে। এবার মারিয়াম বলো, তুমি কোথায় ইংরেজি শিখেছিলে? Why did you learn English? Why did you learn English? Where did you learn English? Did you learn English? I learned English at Nirjor Education. ভেরি গুড। এবার যায় আপনি, তুমি কোথায় ইংরেজি শিখছিলে? Where ওয়ার 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 হ্যাঁ where ইউ where ওয়ার you learn learning English? লার্নিং থ্যাংক ইউ হবে 20 হ্যাঁ ওয়ার লার্নিং ইংলিশ। উত্তর দাও মারিয়া। I was learning English at Nirjor Education. গুড। এবার মারিয়াম, তুমি কোথায় ইংরেজি শিখবে? Where will you learn English? উত্তর দেন জায়েদ। I will learn English at Nirjor Education. তো যেভাবে আমরা আগের ক্লাসের সাথে মিল আছে, কনভারসেশন একই হ্যাঁ, আর সেন্স অফ টেন্স রিভিশন হয়ে যাচ্ছে হ্যাঁ। Yes, sir. থ্যাংক ইউ ওকে। এবার আমরা তাহলে তিনটা শেষ করে ফেললাম, খেয়াল করছেন মুহূর্তের মধ্যে। একটা হচ্ছে হোয়াট, একটা হচ্ছে ওয়েন, একটা হচ্ছে কি, কখন, কোথায়, রাইট? আমরা যাব পরে আমরা কৌশিক স্যার, এরপরে আমরা দিব হচ্ছে ওয়াই। ওয়াই মানে কি? কেন? কেন। ওয়াই মানে হচ্ছে কি? কেন। হ্যাঁ? সাবিনা, ওয়াই মানে কি? জি স্যার। জি স্যার, why মানে হচ্ছে কেন? ওয়াই মানে কি? কেন? কেন। তাহলে এখন আমরা ধরো লার্ন তো শিখলাম, এটা বাদ। এখন আমরা বললাম যে কেন তুমি ব্যায়াম করো, ডু এক্সারসাইজ। হ্যাঁ, অথবা Why? এক্সারসাইজ নিজেই করবে। দাঁড়াও, এক্সারসাইজ নিজেই ভার্ব, দুটি ইউজ করো। তাহলে তাহলে তুমি কেন ইংরেজি শেখো? why you learn English? তুমি কেন ইংরেজি শেখো না, তুমি কেন ব্যায়াম করো? ও স্যার, আপনি বলছেন why you exercise. ওয়াই ডু এক্সারসাইজ না, কে Why করে? do you exercise বা why you তো তুমি why Why do you exercise? এক্সারসাইজ মানে ব্যায়াম করা আর কি, হ্যাঁ, ভার্ব। সো why do you exercise? হ্যাঁ। উত্তর দেন। I exercise because my fitness. Why I do you exercise? I exercise। এখন এখানে কিন্তু why তে একটা কারণ বলা লাগে, তাই না? তাহলে আমি আজকে শিখাই দিই, স্পিকিংটা একটু বাড়ুক। সেটা হচ্ছে আমরা বিকজ দিয়ে বলবো, হ্যাঁ, বিকজ দিয়ে একটা বাক্য বলবো, হ্যাঁ। পরবর্তীতে আমরা ক্লাসে বিকজ দিয়ে বাক্য অনেক কমপ্লেক্স এনে শেখাবো, বাট আজকে একটু শেখাই। একটা ছড়মাই ধরে বারবার এক কথা আমাকে প্রশ্নটা করো তো। Why do you exercise? I exercise because I want to remain fit. want to remain fit.
আই ওয়ান্ট টু রিমেইন ফিট, আমি ভালো থাকতে চাই, হ্যাঁ, সুস্থ থাকতে চাই। ওকে, এবার কৌশিক, তুমি কেন ব্যায়াম করছো? Why Koushik. are you practicing exercise? আরে বেটা, ব্যায়াম করা তো এক্সারসাইজ, তুমি What are প্র্যাকটিস you করতে কাজ doing? করো। Why are you exercising? Exercising. আবার তুমি কেন ব্যায়াম করছো? I am Why are you exercising? এই আস্তে সিনক্রোনাইজ করো, এবার সাবজেক্ট I am exercising for because of fitness. আচ্ছা, এখন তুমি যদি সহজ করতে চাও তাহলে তুমি ফর দিয়েও বলতে পারো এক বাক্যের মধ্যে, আই এম এক্সারসাইজিং ফর মাই ফিটনেস। ফাইন, বলার অনেক ভঙ্গি আছে, হ্যাঁ, আমি একটা বললেই হলো। আচ্ছা, এরপর সাবরিনা বলবো। Sir, এখানে ফরটা কি বিকজ মতো কাজ করছে? হ্যাঁ, ওই For- ফর দিয়ে একটা কারণই বলছি না, ফর মাই ফিটনেস একটা কারণ না? জি স্যার। তাহলে এটা বিকজ বিকজের মতো কাজ করছে কিন্তু বিকজ না, হ্যাঁ, ওকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এবার সাবরিনা, তুমি কেন ব্যায়াম করেছো? তুমি কেন ব্যায়াম করেছো? Why have you একটা ডি যোগ হবে, তাই না? ই আছে যেহেতু। Why exercised? have you exercised? কৌশিক? I have exercised for my fitness. Very good. কৌশিক, তুমি কেন ব্যায়াম করেছে? Why did you exercise? Right. কি হবে ব্যায়াম সাবরিনা? করেছো? তাহলে I exercised for fitness. For But my being fit. exercised, এটা ডি যোগ হবে, তাই না? I exercised for my fitness. Okay, সাবরিনা, তুমি কেন ব্যায়াম করছিলে? Why are you exercising? Why Sorry, why are you Why are you exercising? exercising? কৌশিক? You are exercising for my fitness. Very good. এবার কৌশিক, তুমি কেন ব্যায়াম করবে? Why will you exercise? সাবরিনা? I will exercise to be fit. হ্যাঁ, এটা বলা যাবে। তার মানে এখন অর্থ হলো, I will exercise to be fit, হ্যাঁ, আমি ফিট হতে এক্সারসাইজ করব। ফর মাই ফিটনেস আর টু বি ফিট একই অর্থ দেয়, হ্যাঁ, নানা রকম ভঙ্গি আছে বলার জন্য, হ্যাঁ। যেমন বাংলায় আমরা বলি ফিট হতে অথবা ফিট হওয়ার জন্য, দুটোই বলি না বাংলায়, বেশ এরকম এক্সপ্রেশন আছে। তাহলে গুনে গুনে 4টা শেষ হয়ে গেল প্র্যাকটিসের সাথে সাথে, তাই না? হোয়াট, ওয়েন, Where ওয়ার, and why? তাহলে একটু চেক করে আসি এরপরের সিরিয়ালে কে আছে। এরপরের সিরিয়ালে আছে হচ্ছে হাউ, তাই না? ওকে, How. হাউ এর উচ্চারণ হাউ। এখন তুমি যদি এইচ উচ্চারণ না করো তাহলে উচ্চারণ হবে আউ। তাহলে এটা কি হয়? আউ আউ। লজিক্যাল হোক বা না হোক, এই যদি এটাকে হাউ বলতো তাহলে আমরাও আউ বলতাম, ওরা এটাকে হাউই বলে। আর সবসময় মনে রাখতে কমফোর্টের সম্পর্ক, কার সম্পর্ক? সো আউ বলতে কমফোর্ট না, কিন্তু দেখো হোয়াট না বলে হোয়াট বলাটা আরো সোজা, তাই না? হোয়াট তাড়াতাড়ি বলা যায়, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এবার হাউ এর বাংলাটা কি হবে? শরীফুল, কি কত, কেমন, কিভাবে? তোর এবারে এমন ধরে কিল দিব, কত, কিভাবে? সঠিকটা ক, এইটাই দরকার, হ্যাঁ পণ্ডিত। 170 না, দাঁড়াও, তোমাকে রাফসিন পরে ডাকবো। নারী পুরুষ কম্বিনেশন ইজ বেটার এখানে, হ্যাঁ, তোমাকে ডাকতেছি না, যে তোরে আগে ডেকে ফেলছি। মানহা আসো। আসসালামু আলাইকুম। আসসালাম। হাউ মানে কি? কিভাবে? কিভাবে? তাহলে দেখো আমরা প্রশ্ন করি কিভাবে দিয়ে। প্রথমে আমি প্রশ্ন করব কাকে?
এই আশপাশের লোকজন কথা বলা বন্ধ করো। মারিয়াম, তোমার বাসায় কথা হয়। এই, আরেকজনের কে আছে সাথে? শরীফুল, তাই না? ওকে শরীফুল, শুরু করো। হাউ মানে কি ভাই? তো তুমি কিভাবে স্কুলে যাও? কিভাবে? Do you go to how do you হ্যাঁ, উত্তর দাও মানহা। I go to school. I go to. সামনে একটা কি জানি আই অ্যাম হবে এখানে। I. হ্যাঁ, তাহলে বলো। I go to school. Why also? একটা বাই বলবো, যানবাহন দিয়ে তো যাই, তাই না? যানবাহন দিয়ে গেলে একটা বাই বলবো, আর হাইটটা গেলে বলবো অন ফিট। কি? on feet? অন ফিট। I go to school on feet. I go On to feet. school on feet. I go to school by rickshaw. I go to school by my car. I go to school by bus. I go to school by auto. CNG by. হ্যাঁ, যানবাহনটা আমরা বাই দেব। ওকে, এবার মানহা বলো, স্কুলে যাচ্ছ। How go to school? How? How are you going to দাদা, প্রশ্ন করতে পারছে তো উত্তর দেওয়া শুরু করছো। sir? সেন্টেন্সের অবস্থা কেন মানহা? তুমি কিভাবে স্কুলে যাচ্ছ, এটা কোন সেন্স? Present tense 3. 2. আরে তুমি কি করো বাসায় বসে? তো পিচ্ছি পোলাপান থাকবে সবার আগে, মানে 3 ধাপ আগে। হ্যাঁ, কি করো? খালি মোবাইল টিপো বাসায় বসে বসে। মানহা, খালি মোবাইল, রিল, ফেসবুক রিল নাকি ইউটিউব শর্টস, কোনটা? ও নিশ্চয়ই কিছু একটা দেখে, যেন কথা বলতেছে না। কোনটা দেখো বলো? কিছু বলবো না আমরা। তোমার কি চাই? আরে এটা আবার কি হয়? আজকে তো হ্যাঁ, ক্রিসমাস। পারো না তুমি। আজকে একটা গিফট চাইবো। আর বেঙ্গি তুই কি চাস? আমি তুমি কিভাবে স্কুলে যাচ্ছ? আচ্ছা, আজকে তো ক্রিসমাস, তো তোমরা সাথে বাচ্চা থেকে সেন্স কি চাও? কত? present tense 2. এবার ইংরেজি বলো, তাহলে বলতে পারলে মনে করবো তুমি যাও না, কত দেখো না এগুলা। How খাওয়ার আমি এখন সেন্স অফ টেন্স শেখাবো না, আই এম এক্সট্রিমলি how সরি। going to school? না না, কিছুই হয়নি। কেয়া, তুমি হেল্প করতে পারবে ওরে? তুমি কিভাবে স্কুলে যাচ্ছ? হ্যাঁ, জি স্যার। কি হবে এটা? তুমি কিভাবে স্কুলে যাচ্ছ? how going to school? How you going to school? How are you going? How you are going to school? Sorry sir. সরি স্যার, ভুল করে, মানে প্রথমবার ভুল করে আবার ভুল করে এরপরে বলে সরি স্যার বলার পরে ভুল। আরে কপাল। How are you going to school? Sorry How sir. are you going? অলরেডি 4টা প্র্যাকটিস করছি সেই সিস্টেম ফলো করলো তো একটু ভুল করার কথা, তাই না? Sorry sir. সরি বলে কি হবে? মানহা, বুঝতে পারছো তাহলে তুমি ভুলটা কোথায় করতেছো বারবার? কি আছে না ভাগছে? ভাগো গিয়া, কিছু করার নাই। হ্যাঁ, সেন্স অফ টেন্স এখানে আমি পড়াবো না, অলরেডি আমি সেন্স অফ টেন্সই পড়াচ্ছি, রাইট? আমি যারা ইয়াং পোলাপান ওদের থেকে বেশি প্রত্যাশা করি, হ্যাঁ, কম্পেয়ার টু বয়স্ক মানুষ। ইয়াং পোলাপান এদের ব্রেন টাটকা থাকে, তাই না? সংসারের কোনো চিন্তা ভাবনা নেই, কাউরে খাওয়ানো পড়ানো কিনে দেওয়ার চিন্তা থাকে না। ওদের কাজই হইলে ওরা স্টাডি করে, ওদের ব্রেনটাও খুব শার্প থাকে, রাইট? এবং এটা সত্য কথা, আমাদের বাচ্চারা খুব ভালো পারফর্ম করে, তাই না? বড়দের তুলনায় বেশি বাচ্চারাই বেশি ভালো পারফর্ম করে। কিন্তু দু একজন যখন খারাপ করে তখন এই মনে হয় যে এগুলো সব মোবাইল নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, ওকে, তাহলে ও যেতে চলে গেছে কেয়া ভার্সেস কি? হ্যাঁ, তাহলে কি জন্য শরীফুল বলো কিভাবে, যে তুমি কিভাবে স্কুলে যাচ্ছ? I'm going to school by rickshaw. ওকে, এবার কেয়া, তুমি কিভাবে স্কুলে গিয়েছো? স্যার আমি বলবো? আরে কেয়া কি তোর নাম? একটা স্যার
ওকে, তুমি কিভাবে স্কুলে গিয়েছো? How have you gone to school? ভেরি গুড, উত্তর দাও। আচ্ছা I went gone to school. ঠিক আছে, তোমার তুমি তো বলছি কি যে ও গন ইউজ করছে, তুমিও গন বলবা, তাই না? আগে কি প্রশ্ন করে না, Went উত্তর দেয়? যে প্রশ্ন করে তার গন হবে না? করতে হয়। হাউ হ্যাভ ইউ গন টু স্কুল? gone. I've gone to school by rickshaw. I've gone to school by rickshaw. Good. এবার শরীফুল বলো, তুমি কিভাবে স্কুলে গিয়েছিলে? How did you go to school? क्या? I go to school by rickshaw. How did you go to school? Did? I gone. I went to school. I went to school, right? By Sorry, rickshaw. sir. Going to school. এইসব সরি মরিয়ার কাছে দিবে না, হ্যাঁ? এগুলো গাফিলতি। তারপর পরেরটা, কে? তুমি কিভাবে স্কুলে যাচ্ছিলে? How were you going to school? গুড, এত বড় টেন্স পারে, হ্যাঁ? আর ছোট টেন্স ভুলে হ্যাঁ? I was going to school by bus. রাইট, I was going to school by bus. শরীফুল বলো, তুমি কিভাবে স্কুলে যাবে? How will you go to school? How will you go to school? How will you go to school, Kia? Yes, I will go to school. How will you go to school, Kia? Yes, I will go to school. I'll go to school. I'll go to school on feet. ঠিক আছে, তার মানে কি দু একজনের মধ্যে সেন্স অফ টেন্সের একটা ছোটখাটো ঝামেলা দেখতে পাই, তাই না? মিলাইতে গেলে ঝামেলা হয়। এই এই দায়িত্ব কি আর আমার নেয়ার কথা? হ্যাঁ, ক্লাসের বেশিরভাগ স্টুডেন্ট পারছে, রাইট? তাহলে আমার এই ভুলগুলো কি নিজেরটা নিজে শুধরে দিতে হবে। এখন ইউ হ্যাভ অল দিস মেকানিজমস, ইউ আন্ডারস্টুড থিংস thoroughly। এখন মুখটা আসতেছে না, কারণ আমি এটা নিয়ে বাসায় কাজ করি না ওইভাবে। হ্যাঁ, এই শরীফুলের মতো পোলাপানেরা করতেছে, যেন ওরা পারতেছে, নাহলে পারতো না ওরা। হ্যাঁ, পারতি? হ্যাঁ শরীফুল, জি না স্যার, বাসায় বসে প্রচন্ড পরিমাণে আসলে কি প্র্যাকটিস মুখ করি। দেখবে না প্রোডাক্ট? যা দেখছো, আমরা রেজাল্ট পাচ্ছি, তাই না? প্রোডাকশন স্টেজে যেতে গেলে জি স্যার। ভালো ইনপুট স্টেজ। তো আমাদের ইনপুট তো খুবই ভালো, তাই না? রিপিটেডলি আমরা সহজ প্রক্রিয়াতে করি, তো ইনপুট আমাদের খুবই ভালো। তারপর কি করতে হয়? অনেক প্র্যাকটিস করতে হয়, এন্ড প্র্যাকটিসের আলটিমেট রেজাল্ট হচ্ছে প্রোডাকশন, তাই না? সো প্রোডাকশনে যেতে গেলে ভালো ইনপুট লাগবে, এন্ড দেন প্র্যাকটিস লাগবে। হ্যাঁ, ইনপুট, প্র্যাকটিস, প্রোডাকশন, রাইট? জি স্যার। এই তিনটার মধ্যে আমার হাতে কয়টা আছে? ইনপুট, প্র্যাকটিস, প্রোডাকশন, এর আমার হাতে কয়টা আছে? একটা ইনপুট। ইনপুটটা হলো আমার হাতে, প্র্যাকটিসটা কিছু অংশ আমার হাতে, তাই না? আমি তো প্র্যাকটিসই করাই স্টুডেন্টদেরকে, রাইট? ওকে, এন্ড পরেরটা হচ্ছে সেলফ প্র্যাকটিস। ওইটাই হলো মেইন কাহিনী। হ্যাঁ, বিকজ আমি যখন বাসায় শীটটা নিয়ে বসি, তখন আমার কোন জায়গাটায় ঝামেলা আছে, কোন জায়গাটা একটু ঘাটতি আছে, সেটা আমি নিজে ধরতে পারবো, রাইট? সেলফ ডায়াগনোসিস হবে। তারপর ওই অংশ নিয়ে কাজ করতে করতে আমার প্রোডাকশন লেভেল ভালো হবে। সেটা রেজাল্ট দেখতে পাচ্ছি, তাই না? অনেক প্র্যাকটিস করা মানে ভুলটা হচ্ছে না। এতটুকু পারফর্ম করছে, এতে আমরা খুশি। তবে আরো কি অবধি বারবার সরি বললাম, হ্যাঁ? ওকে, নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এনামুল আর হচ্ছে কি আসসালামু আলাইকুম। রিয়াংশ নাকি তোমার নাম? আমার নাম রিয়াংশ। ইয়েস স্যার। রিয়াংশ, কঠিন একটা নাম রে বাবা। রিয়াংশ, রিয়াংশ। ওকে, তাহলে পরেরটা কি আমরা একটু শীট থেকে দেখে আসি। হাউ গেল, তাই না? এবার হচ্ছে কি বলতো? Which? এই, who?
হু হাউ এর পরে WHO, হু। হু এর অর্থ কি? কে কে? বা কারা? ভেরি গুড। কে বলতে আমি যদি বলি কে খায়, একজন নাকি একাধিক বোঝাচ্ছে? একজন একজন। বললাম কারা খায়, একজন না একাধিক? একাধিক। একাধিক তাহলে হু এর একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি, হু একজন হইতে পারে। একাধিক হতে পারে। এখন কনটেক্সট, চুপ করে থাকতো। আমরা তো মানে ইংরেজি শিখছি কেন, একটা কনটেক্সটে ব্যবহার করবো না? জি স্যার সেই কনটেক্সট কি হইতে পারে? ওই কনটেক্সট দেখে আমরা বুঝবো যে আমি কি একজন বোঝাচ্ছি নাকি। বাংলায় যেমন ইজি, কেও আছে কারাও আছে, তাই না? সো একজনের জি। ক্ষেত্রে আমরা অটোমেটিক কে ব্যবহার করব, আর একাধিকের ক্ষেত্রে আমরা কারা ব্যবহার করব। হু এর মধ্যে ইংলিশ একটাই ওয়ার্ড, হু মানে কে বা কারা। তাহলে কি কনটেক্সটের উপর ডিপেন্ড করবে যে আমি যেই জায়গায় কথা বলতেছি ওই সিচুয়েশনে একজন ছিল নাকি একাধিক ছিল, রাইট? জি স্যার আচ্ছা, আমি বললাম যে একজন স্টুডেন্ট, তাকে বললাম যে আহ, আমি জানি ওখানে একজন স্টুডেন্ট, আমি বললাম যে গ্রুপের মধ্যে কে, মানে বাংলা বাদ ইংলিশে বললাম হু ইজ ইন দ্য রুম। আমি কি এখানে একাধিক ধরবো না একজনই ধরবো? একজন। একজন একজন আছে, এই জন্য বললাম, আমার বলছি হু ইজ মানে একজনই, তাই না? জি জি হু ইজ ইন দ্য রুম। এখন আমি যদি জানি যে এখানে কয়েকজন আছে, তাহলে আমি বলবো না হু আর ইন দ্য রুম। জি আর দ্বারা কি বুঝেছি? হু একাধিক আর দ্বারা বুঝেছি হু মানে কারা, তাই না? কারা। ইজ দ্বারা বুঝেছি হু মানে কে। কে এখন কি শিখলাম আমরা? হু এর পরে যদি আমি সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, যেমন হু ইজ, হু ওয়াজ, হু হ্যাজ, তাই না? তাহলে এটা কে অর্থই দিবে। আবার যদি ভার্বের সাথে এস বাই যোগ করি, হু গোস, এটাও তো একজনই বুঝাবে, তাই না? কে যায়। জি 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 স্যার আর যদি বলি হু গো, তাহলে কি একজন থাকবে? না একাধিক একাধিক। প্রেজেন্ট সেন্স ওয়ান কিন্তু একাধিক, তাই না? হু গো, কে কে যায়, কারা যায়, হ্যাঁ? বা হু আর গোয়িং, কারা যাচ্ছে, তাই না? জি স্যার ওকে, তাহলে অন্যান্য গুলার প্রশ্ন করার ক্ষেত্রে আমরা কি দেখলাম? ডু লাগে, ডাজ একটু ডিফারেন্ট, হ্যাঁ, সবগুলো সেন্স অফ টেন্সেই যায় কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে যায়। কিভাবে দেখো, আমি বললাম কে খায়, হু ইট হু ইটস। হু এর পরে ডাইরেক্ট প্রশ্ন করতে হয়, হ্যাঁ, যেহেতু জি। কে খায় একজন না, জি স্যার তাহলে হু ইটস। আর Who যদি eats? কে কে খায় বা কারা খায়, হু ইট তখন বলবো হু ইট। ক্লিয়ার? জি স্যার এবার এনামুলকে প্রশ্ন করব, আর আমার নামটা ভুলে গেছি, আবার উচ্চারণ করতে হবে। রিয়াংশ। রিয়াংশ উত্তর দেবে, হ্যাঁ? ওকে, এনামুল কে খায়? হু ইটস রিয়াংশ I am it. তোরে ধরে এমন কিল খাবো, প্রেজেন্ট সেন্স ওর উত্তর আই অ্যাম। I eat. I eat. I eat. আই ইট অথবা আমার ভাই খায়, তাহলে কি বলবা? My brother eat. ইটস। মাই ব্রাদার ইটস ওকে, হু ইটস। আচ্ছা, এবার রিয়াংশ বলো যে কারা খায়? কারা খায় কি একই তো, কে খায় কারা খায় একই না? Who does? Who eat? ডাবল মিস্টেক হয়ে গেল না? হোক, ব্যাপারটা সবাই বুঝে। হ্যাঁ? আমি প্রেজেন্ট সেন্স অনেক হুদিয়া প্রশ্ন করি, যদি একজন বুঝে গেলে বারবার এস বাই যোগ জি, করতে, স্যার। তাই না?
যেমন কে খায়, হু ইটস, কে যায়, হু গোস, কে পড়ে, হু রিডস, তাই না? Yes, sir. আর যদি বলি কারা খায়, একাধিক হয়ে গেল না? জি। তখন বলবো হু ইট, কারা যায়, হু গো, Who go? কারা পড়ে, হু রিড, কারা Who খেলে, play? হু প্লে। বাট যখন বলবো কে খেলে তখন কি Who বলবো? plays? ওকে, এবারে নাম জি স্যার। কে খাচ্ছে, Who eating? Who is eating? হু ইজ ইটিং। প্রেজেন্ট টেন্স টু অ্যামিজার আসবে। এখন যেহেতু হু দ্বারা একজন বোঝাচ্ছে, কে খাচ্ছে এজন্য হু ইজ ইটিং। জি স্যার। রিয়ান উত্তর দাও এটা, হু ইজ ইটিং। Adib and Talha eating. তোমার সেন্স অফ টেন্সে সমস্যা আছে রিয়ান, তুমি সেন্স অফ টেন্স ঠিকমতো ক্লিয়ার করো নাই। হ্যাঁ, তোমাদের Adib is eating. বুঝছো, তুমি আইএনজি যোগ করো, অ্যামিজার ইউজ করো, আইএনজি যোগ করো না, আবার আইএনজি যোগ করলে অ্যামিজার ইউজ করো না। হ্যাঁ, সো ইউ আর ইন প্রবলেম, ইউ আর ইন ট্রাবল। তোমাকে এটা ঠিক করতে হবে। হ্যাঁ, মোবাইল ব্যবহার কমাই দিতে হবে, টিভি দেখা কমাই দিতে হবে, লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতে হবে, সারাদিনে একটা রুটিন করতে হবে যে কোন সময় আমি মোবাইল দেখবো, টিভি দেখবো। হ্যাঁ, সুযোগ পাইলে মোবাইল নিয়ে বসে থাকবা, তাহলে এরকমই হবে অবস্থা। বুঝতে পারছি? তোমাদের ইয়াং প্রজন্মরে আমি খুব কম বিশ্বাস করি। তুমি যদি বলো আমি মোবাইল দেখি না, তাহলে আমি বিশ্বাস করি না আসলে। হ্যাঁ, কারণ এই 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 লাড্ডু গুটোর মধ্যে সব প্লাবন ঢুকে যাচ্ছে। হ্যাঁ, পুরো একবার যদি ঢুকে রিলের মধ্যে আর কি বেরিতে পারে, বড়রা বেরিতে পারে? সময় চলে যায় 1-2 ঘন্টা। উদয় আমিও বুঝি না, যদি আমি মাঝে মাঝে কোনোটার মধ্যে ঢুকি, তখন হঠাৎ করে আধা ঘন্টা পরে মনে করি আমি কি করবো। ওকে, তাহলে আসো তবে। এবার আমি যদি বলি কে খেয়েছে, তখন কি বলবো? Who have eaten? কে খেয়েছে, কে, Who has eaten? কে একজন হলে তো হ্যাজ হবে, তাই না? হু হ্যাজ জি স্যার। Eaten. রিয়ান উত্তর দাও তো। আমি তোমাকে বাংলা শিখিয়ে দিই যে মা খেয়েছে। My mother has eaten. এক্স্যাক্টলি, প্রশ্ন নকল করো, বলছো হু হ্যাজ ইটেন, ওই হ্যাজ ইটেন তুমি কমন দিতে, তাই না? মাদার হ্যাজ ইটেন। আচ্ছা, একই বলি, কারা খেয়েছে, তো একজন থাকে একাধিক, Eকাধিক. তখন তুমি হু বলা। Have eaten. এক্স্যাক্টলি, এই তো বুঝেছো। তাহলে কারা খেয়েছে বলো? তারা খেয়েছে. Who have eaten? উত্তর আমার বন্ধু খেয়েছে। My friends. তুমি না, তুই তো প্রশ্নকর্তা। My friends have eaten. মাই ফ্রেন্ডস হ্যাভ ইটেন, তাই না? যেহেতু অনেকগুলো। জি স্যার। এবার এনামুল, কে খেয়েছিল? Who eaten? ইট, এইট, ইটেন, কোনটা হবে? পাস্ট টেন্স ওয়ান সেকেন্ড হবে না? পাস্ট জি স্যার। তো হু এইট, ইট Who এইট। ate? এটা রিয়ান উত্তর কি হবে? আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম। হু এইট, আমি খেয়েছিলাম। কি বলবো? I ate. এর সাথে তোমার খুব ভালোবাসা না? এম নিয়ে আসো পাস্টের মধ্যে। I ate. I ate. Good. কে খাচ্ছিল? Who were eaten? আবার ইটেন, ইটিং, ওয়ার হবে না। দেখো আমি একজন বলছি, কে খাচ্ছিল, তাহলে কি ওয়াজ হবে না? Was. Yes, sir. তাহলে কে খাচ্ছিল? Who was eating? ইটিং। উত্তর এনামুল, I was eating. আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। এবার যদি বলি কারা খাচ্ছিল, তখন একাধিক হয়ে গেল না? জি স্যার। তখন কি হবে? হু ওয়াজ না হু Who ওয়ার? were eating? এক্স্যাক্টলি, হু আর ইটিং। তুমি বলো যে They আমার আব্বু were. আম্মু খাচ্ছিল। My mother were. রে বেটা, তো খাবি কি? মাদারের পরে ওয়ার হয় জীবনে। My mother was eating. এক্স্যাক্টলি, অথবা মাই প্যারেন্টস ওয়ার ইটিং, তাই না? জি স্যার। বাবা মাকে একসাথে বহুবচন, মাই প্যারেন্টস ওয়ার ইটিং। Eating. এবার রিয়ান্স বলো, কে খাবে? Who
will eat. গুড। তারপরে I will eat. আই উইল ইট। গুড। তাহলে রিয়াংশের মধ্যে তোমার মধ্যে আমি কি প্রবলেম পেলাম? তুমি সেন্স অফ টেন্স জানো কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো না, কারণ তাহলে কি ইনপুট স্টেজ ঠিক আছে, সেলফ প্র্যাকটিস স্টেজের মধ্যে ঘাটতি আছে, রাইট? Yes, sir. ফলে প্রোডাকশন ব্যাহত হচ্ছে। একই ক্লাসে পড়ে আমরা দেখতে পাই কি যে আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা প্রোডাকশন লেভেল ভালো, কিন্তু কিছু কিছু স্টুডেন্টকে আমরা মাঝে মাঝে পাই যাদেরকে বুঝাই যায় যে তারা জিনিসটা জানে কিন্তু তারা কনফিউজ হয়ে যায়, একটা জায়গায় বলে ফেলতেছে, তাই না? তার মানে কি, যে জানা জিনিস সেলফ প্র্যাকটিস করে নাই, ফলে প্রোডাকশন ভালো হচ্ছে না, রাইট? জি স্যার। এটাই বয়স রিয়াংশ। এখন ইংরেজিটা এই আগামী যে কয়টা ক্লাস নেব শিখে ফেললে সারাটা জীবন আরাম করবা। হ্যাঁ, Yes, sir. স্কুলে ভালো নাম্বার আসবে, পরবর্তী জীবনে বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষা টরীক্ষা দিবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তখন তোমার ওখানে ভালো হবে। আবার আইএলটিএস পরীক্ষা দিবা, সেই আইএলটিএস করে আরাম পাবা, আইএলটিএস তখন 7-8 চলে আসবে। হ্যাঁ, Yes, sir. মনে থাকবে? Yes, sir. দিস ইজ দ্য টাইম। বুদ্ধিমান তারাই যারা ছোট বয়স থেকেই নিজেকে গুছিয়ে নেয় এবং টাইমটাকে সব দিকে ইউজ করে। হ্যাঁ, মোবাইল তুমি দেখতেই পারবে না, না কেন দেখতে পারবে না? সে দেখতে পারবে একটা টাইমের জন্য, রাইট? ওকে। তারপরে হচ্ছে কি, না তুমি মুভি দেখতে পারবে না, কেন দেখতে পারবে না মুভি? হ্যাঁ, সপ্তাহে সে একদিন মুভি দেখতে পারবে, কিংবা তার বন্ধের দিনে সে মুভি দেখতে পারবে। সমস্যা কি? রাইট? খেলতে পারবো না, কেন খারাপ? খেলতে পারবেই, খেলাধুলা তো তোর শরীরের জন্য ভালো, তাই না? বাবা মা এইভাবে চিন্তা করবে, আর বাচ্চারা করে দেখে আচ্ছা ঠিক আছে আম্মু আমি আধা ঘন্টা মোবাইল ইউজ করবো, তুই আধা ঘন্টা জায়গাতে 3 ঘন্টা হয়েছে। হ্যাঁ, তখন তোরা তো আর দেবে না, এটি তো স্বাভাবিক। লাইফটারে হেলায় ফেলায় নষ্ট করো না। হ্যাঁ? জীবন শুধু তোমার একার না, তোমার এই জীবনে অনেক মানুষের অধিকার আছে। হ্যাঁ, এখন কম, ভবিষ্যতে যখন বড় হবো তখন অনেক মানুষের অধিকার জন্ম নেবে। তাদেরকে সঠিকভাবে গাইডলাইন দেয়া, তাদেরকে সাপোর্ট দেওয়াটা হচ্ছে কি আমার লাইফের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং এখনকার গাফিলতি ভবিষ্যতের ওই দায়িত্বগুলো থেকে অলরেডি গাফিলতি শুরু করা। হ্যাঁ, ওকে, সো ট্রাই। আমাদের হাতে আর 2-3টা আছে, এখনই হয়ে যাবে। হ্যাঁ, সো আমরা এখন ফয়সাল তুমি আসতে চাও, আসো। সাদিয়া, আসসালামু আলাইকুম স্যার। তোমার এখানে আওয়াজ কিসের? ফয়সাল নয়েজ। সাদিয়া শুনতে পাচ্ছেন আমার কথা? সাদিয়া, আমার একটা বক্সে বক্স বন্ধ করো, কোনো আওয়াজ চাই না আমি। এরপরটা কি? এরপরটা হলো উইচ, তাই না? which সবাই বলি উইচ। which উইচের বাংলা কি জানা আছে? সাদিয়া আপনার জানা আছে? কোনটি? সাদিয়া আপনার কথা আমি বুঝতে পারছি না, কথা না বলে তো কমিউনিকেশন হবে না, বলেন তো। Which কারা? না, কারা তো অলরেডি হুমানি কারা শিখে আসলাম। কোনটি? উইচ মানে কোনটি? কি কোনটি? কোনটি? ওকে, তাহলে কেমন হয় আমি একটা মডেল দেখাই। হ্যাঁ, যেমন তুমি কোন বই পড়ো? আমার সাথে বলো, which book do you read? শুরু করি। কোন মোবাইল ব্যবহার করো? মোবাইল হইতে পারে, এই দা, আইফোন হইতে পারে, তাই না?
আমি 11 ওকে, এবার সাদিয়া বলবেন ওরে যে তুমি কোন ফোন ব্যবহার করছো। which is আগেরটা খেয়াল করেন না, কোন ফোন তুমি ব্যবহার করছো, তাহলে কোন আসবে না এখানে আগে। with mobile are তুমি ব্যবহার করছো, প্রেজেন্ট সেন্স টু, হ্যাঁ ঠিক আছে। আর ইউ using ইউজিং, ভেরি গুড, আইএনজি হবে। আরেকবার বলেন। which mobile are you using? হুইচ চলে আসে, হ চলে আসে, হ বাদ হুইচ। which mobile are you using? হ্যাঁ উত্তর দাও ফয়সাল। I am using Redmi mobile. ভেরি গুড, আই এম ইউজিং রেডমি, কিছু একটা বলছো, যাই হোক। এবার ফয়সাল তুমি বলবা যে তুমি কোন মোবাইল ব্যবহার করেছো। Which mobile have you used? ইউজড, ভেরি গুড। কি হবে? I have used ইউজড, Samsung. স্যামসাং, গুড। এবার তুমি কোন মোবাইল ব্যবহার করেছিলে সাদিয়া? Which mobile did you use? Did you, right? Did you use? হ্যাঁ, which mobile did you use? I use Samsung mobile. Good. তারপর তুমি কোন মোবাইল ব্যবহার করছিলে? Which mobile was you using? একটা কিল খাবা, ওয়াজ হয় ইউর সাথে। Which mobile was you using? No, were you using? Which mobile were you using? সাদিয়া? I was using iPhone. Good. এবার তুমি কোন মোবাইল ব্যবহার করবে? Which mobile will you use? I will use iPhone. ভালো কথা বলছি, I will use iPhone, হ্যাঁ? যখন তুমি কিনবা, ইংরেজি শিখতেছো, ভবিষ্যতে পয়সা পাতি ইনকাম করবা, আর নিজের টাকা দিয়ে সবার আগে আইফোন কিনবা, হ্যাঁ? ঠিক আছে না? Yes, sir. আমার জীবনের প্রথম মোবাইল ছিল 2005 সালে। নামটা যেন কি ছিল, সিমেন্স, বাটন সিমেন্স। ওটা আমার ভাই আমাকে গিফট করছিল, হ্যাঁ, খালাতো ভাই। কেন আমরা তখন বাটন করতাম, হ্যাঁ, গিফট। কারণ তখন আমার টাকা ছিল না, কোনো উপার্জন করতাম না, রাইট? এখন তো আমি উপার্জন করি, আমি আমার নিজের টাকা দিয়ে মোবাইল কিনি, হ্যাঁ? তাহলে ওরাও কিনবে। অঞ্জন? Yes, sir. Can you hear me? Yeah, Jahida, come here, quick. Yes, sir. আর আছে ওর একটু কোন সিস্টেম টেন্স দেয় না। বলো হুজ মানে কি প্রথমে জাহিদা? Who's? Take হুজ মানে কার, গাড়িটা কার, বুঝে গেল? এই কার মানেই হলো হুজ, এবং এটার সেন্স অফ টেন্স না, এটার প্রশ্ন করার একটাই সিস্টেম। ধরো তুমি একটা অঞ্জন একটা বাড়ির সামনে গেল, তখন অঞ্জন জিজ্ঞেস, কি জানি তোমার নাম? জাহিদা। জাহিদাকে জিজ্ঞেস করতে, জাহিদা এই বাড়িটা কার? তখন বলবে যে জাহিদা, হুজ হাউস ইজ দিস? এই একটাই প্যাটার্ন, বলো হুজ হাউস ইজ দিস? Whose house is this? তাহলে হুজের পরে যে জিনিসটা, ওই জিনিসটা নিয়ে বলবো,
তারপরে বলবে ইজ দিস এর বাইরে যায় না, সেন্স যায় না, কিছুই যায় না। আচ্ছা সো হুজ, সবাই বলো হুজ ডট ডট ইজ দিস, whose daughter is this? হুজ হাউস ইজ দিস। Whose house is this? উত্তর কি বলবো? বলি দিস ইজ মাই, বলি দিস ইজ মাই হাউস, বলি It's my house. This is my house. দিস ইজ মাই ফাদার্স হাউস, অ্যাপোস্ট্রফি লাগবে, হ্যাঁ, দিস ইজ মাই ফাদার্স হাউস, This is my father's house. আমার বাবার, তাই না? এটা আমার বোনের বাড়ি, This is my sister's house. এটা আমার হাউস, This is my house. অথবা ইটস মাইন, হ্যাঁ, কি It's mine. It's mine. মাইন, ইটস মাইন, এটা আমার, হ্যাঁ। ওকে, তাহলে ঠিক আছে, এবার আমি অঞ্জনকে প্রশ্ন করব আর জাহিদা উত্তর দিবা। অঞ্জন, এটা কার মোবাইল? This is my mobile. অথবা ইটস মাইন, তাই না? Yes, sir. জাহিদা, এটা কার ঘড়ি? Please watch. একটা কি হবে, হুইসে করতে গেল, হুজ, Whose watch is this? হুজ watch is this, right? Then বলে দেই, My brother's watch. এটা আমার বাবার ঘড়ি। This is my father's watch. My father's, okay? যদি বলি এটা তোমার ঘড়ি, It is it is your your watch, watch. অথবা আমরা সংক্ষেপে বলতে পারি It's it is yours, কি? It is yours. অথবা it's yours, সংক্ষেপে আর কি, হ্যাঁ, যেমন বলবো it's mine, ওই it's mine, ওই মাইনের মতো it's yours, it's yours. It's yours. it's hers, হ্যাঁ, এরকম, Hers. Hers হয় স্যার। হ্যাঁ, বলা যায়, ঠিক আছে। অথবা শুধু হারও বলা যায়, হার দুইটা কাজই করে, হ্যাঁ, এত ঝামেলা দরকার নেই, যেটা মাথায় আসবে বলে দিবা, হ্যাঁ, যেই অপশন আছে যেটা সহজ ওটাই বলবা, তোমার তো ঝামেলা দরকার কি, তখন তুমি আস্তে আস্তে ম্যাচিউর হইবা, তখন তুমি এরকম অপশন এমনি এমনি জানবা, বুঝো নাই? বুঝছো? Okay. তাহলে এটাই, এর বাইরে তো এটা প্রশ্ন করা যায় না, হ্যাঁ, এটাই, হুজ হাউস ইজ দিস, দিস ইজ মাই ফাদার্স হাউস, দিস ইজ মাইন, হ্যাঁ, দিস ইজ তুই yours. Okay. And finally আমাদের আর একটা বাকি আছে, সেটা হচ্ছে whom. কাশেম, রত্না সাহা, আসেন তো। Thank you so much, sir. ওয়েলকাম। WHOM, বলেন না, এটা হুম। হুম মানে কি? মানে হচ্ছে কাকে। কাকে, ভেরি গুড। হুম মানে হলো কাকে, এটাই হলো ইম্পর্টেন্ট। হুম মানে হলো কাকে, কাকে। এখন কাকে দিয়ে সব প্রশ্ন করা যায় না, সব সেন্স অফ টেন্সে প্রশ্ন করা যায়, তবে সব প্রশ্ন করা যায় না। আমি যদি বলি তুমি কাকে খাও, এটা আমরা বলি কোনোদিন? জি না। এটা আমরা এটা বলি কাকে চাও, তাই না? জি স্যার। তাহলে সব ভার্বের সাথে কাকে যায় না, যায়? যায় না। তুমি কাকে পান করো, এটা হয়? মানে এটা হয় যে তুমি কাকে পছন্দ করো, রাইট? জি। সো যেই ভার্বের সাথে এটা যাবে সেটা সব টেন্সেই যাবে। যেমন তুমি কাকে পছন্দ করো, সেন্স ওয়ান না? জি। তুমি কাকে পছন্দ করো, কাকে পছন্দ করছো, তুমি কাকে পছন্দ করেছো, বলা যায় না? ওখানে উত্তর দিই, প্রশ্ন করলাম যে করো, কি বলবো? Whom do you like? উত্তর আই লাইক ইউ। ভালো বলছে, whom do you like? I like you. আচ্ছা, তারপরেরটা হলো কি, পরের প্রশ্ন হচ্ছে তুমি কাকে পছন্দ করছো? কাশেম বলতে কাশেম বলবে, এবার কাশেম উত্তর দিবে না? Whom are you liking? মশা টশা ঢুকলি মুখে। I'm liking you. ম্যাচিউর টক, হ্যাঁ, বলা মানে উল্টো পাল্টা করে বলেই তো।
I'm liking you. আচ্ছা, তারপরে হলো তুমি কাকে পছন্দ করেছো? রত্না বলেন। চুপ একদম চুপ। Whom have you liked? Right? I have liked my pets. You have liked your pet? Pet না, pet. P-E-T, pets. Pets, huh? I have liked my pets. Good. তাহলে এবার কাশেম, তুমি কাকে পছন্দ করেছিলে? Whom did you like? I liked my friend. I liked my friend. আমি আমার বন্ধুকে পছন্দ করেছিলাম। গুড। এবার রত্না, তুমি কাকে পছন্দ করছিলে? Whom did you like? পছন্দ করছিলে। করছিল, sorry. Whom were you? Whom were you liking? Liking. Whom are you liking? I was liking my kids. I were. I was liking my kids. I'm liking my kids. Okay, এবার কাশেম, তুমি কাকে পছন্দ করবে? Whom will you like? I like my child. এই তো শেষ। এই সি লুক, তাহলে আমাদের ইএস কোশ্চেন হয়ে গেল একই জায়গা থেকে, ডব্লিউএস কোশ্চেন হয়ে গেল একই জায়গা থেকে, রাইট? আমাদের এই মুহূর্তে 90% কোশ্চেন আসলে শেষ, আর বাকি যে 10% আছে ওগুলো গুরুত্বপূর্ণ, ওগুলো ইয়েস নট কোশ্চেন। কেমনে? আপনাকে এটা বলার জন্য, ও আপনার কিডস ইংলিশ বইটা পড়ে, সেজন্য প্রতিদিন ওই বইটা নিয়ে আপনাকে দেখাচ্ছিল। Where is she? হ্যালো, কি বলো? ইংলিশ পড়ে স্যার। কিডস বই পড়ো? তুমি ওখানে আমাকে দেখেছো ওই বইয়ের উপরে? বইটা ওদের জন্য দরকার। ওখান থেকে যেখান থেকে আমি এখন যে লেটার গুলো, তারপর হচ্ছে যে এগুলো প্রপারলি মানে